আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদেরকে ঘরে কোনো ধরনের মেশিন ছাড়া পাস্তা তৈরি করে দেখাবো। আর হাতে তৈরি করা সেই পাস্তা দিয়েই আমি আপনাদেরকে মজাদার পাস্তা রান্না করে দেখাবো, যার স্বাদ হবে অতুলনীয়। আর একবার যদি এইভাবে পাস্তা তৈরি করে খান, আপনারা রেস্টুরেন্ট থেকে পাস্তা কিনে খাওয়ার কথা একদম ভুলে যাবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। প্রথমেই আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার তেল আর লবণ আটার সাথে ভালোভাবে মিশিয়ে দিব। আটার সাথে তেল আর লবণ ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ডো বানিয়ে নিব। আর ডোটি একদম শক্তও হবে না আর একদম নরমও হবে না, মিডিয়াম সফট একটি ডো বানিয়ে নিব। আটার ডো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি ডোটিকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। যেহেতু পাস্তাগুলো আমি মেশিন ছাড়া তৈরি করব, তাই আমার এখানে লাগবে একটি চিরুনি। আর চিরুনিটাতে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার এই আটার ডো থেকে অল্প একটু আটা আমি হাতে নিয়ে নিচ্ছি। এবার আটাটুকু আমি চিরুনির উপরে বসিয়ে এইভাবে চ্যাপ্টা করে দিচ্ছি। একদম পাতলা করে চিরুনির উপরে আটা আমি লাগিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে হালকা করে এইভাবে উঠিয়ে গোল করে নিব, অনেকটা শামুক পিঠার মতো করে। দেখুন তৈরি হয়ে গেল হাতে তৈরি পাস্তা। অনেক সময় পাস্তা খেতে ইচ্ছে করে, কিন্তু ঘরে পাস্তা থাকে না। আর অনেক সময় দেখা যায় বাসার আশেপাশের অনেক দোকানেও পাস্তা কিনতে পাওয়া যায় না। তাই এইভাবে আটা দিয়েই ঝটপট ঘরে তৈরি করে নিতে পারবেন মজাদার এই পাস্তা। দেখুন কত সুন্দরভাবে পাস্তাগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর এই পাস্তাগুলো তৈরি করতে কিন্তু সময় অনেক কম লাগে। এইভাবে আমি সবগুলো পাস্তা বানিয়ে নিব। এই পাস্তাগুলো সেদ্ধ করার পর পাস্তার মধ্যে তেল মাখিয়ে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাস পর্যন্ত, অথবা নর্মাল ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহ পর্যন্ত। সবগুলো পাস্তা বানানো হয়ে গেলে এবার আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানি আমি ফুটিয়ে নিয়েছি। আর আমি কিন্তু পানির মধ্যে কোনো প্রকার তেল বা লবণ অ্যাড করিনি। ফুটন্ত গরম পানির মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর পাস্তাগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়। এবার চুলার মিডিয়াম আছে পাস্তাগুলোকে আমি 2-3 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নিব। পাস্তাগুলো সেদ্ধ করা হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে পাস্তাগুলোকে আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো পাস্তা উঠিয়ে নিয়ে আমি পাস্তার মধ্যে কিছুটা তেল মাখিয়ে দিব। এবার আমি এই পাস্তাগুলোকে আপনাদেরকে রান্না করে দেখাবো। তার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ হাড় ছাড়া মুরগির বুকের মাংস। আর মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। চিলি সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেট করে রাখবো 10 মিনিট পর্যন্ত। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 5-6টি। এবার এগুলোকে আমি 2-3 মিনিট পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ আর মরিচ ভেজে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে প্যানের এক সাইডে চাপিয়ে রাখছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। এবার মুরগির মাংসগুলোকে আমি 2-3 মিনিট পর্যন্ত ভেজে নিব। আর ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হাইতে রাখতে হবে, কারণ চুলার আঁচ কমিয়ে মুরগির মাংস ভাজলে মুরগির মাংস থেকে পানি ছেড়ে দিবে, যার ফলে মাংসটা জুসি থাকবে না। মুরগির মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে সাইডে চাপিয়ে রাখছি। এরপর প্যানে দিয়ে দিচ্ছি একটি ডিম। আর ডিমটাকে আমি সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। এবার ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নিব। তারপর মাংসের সাথে মিশিয়ে কয়েক সেকেন্ড পর্যন্ত ভেজে নিব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব মশলার সাথে গাজরগুলোকে আমি 2 মিনিট পর্যন্ত ভেজে নিব। গাজরগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ক্যাপসিকাম।
তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, চিলি সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে 3-4 মিনিট পর্যন্ত রান্না করে নিব। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমার ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারবেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। পাস্তাগুলো আমার রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি পাস্তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ পাতা। তবে এটি অপশনাল, আপনাদের কাছে থাকলে আপনারা দিবেন আর না থাকলে না দিবেন। এবার পাস্তার সাথে পেঁয়াজ পাতা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আর আমি যে সবজিগুলো ব্যবহার করেছি আপনাদের যে তাই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো সবজি দিয়ে আপনারা এই পাস্তাগুলো রান্না করে নিতে পারবেন। দেখুন পাস্তাগুলো কিন্তু একদম আঠালো হয়নি, কতটা ঝরঝরে হয়েছে। আর পাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। এই পাস্তাগুলো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টের পাস্তার চাইতেও দ্বিগুণ মজাদার হয়। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন আর কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।